তোমার অন্তরে যতটুকু প্রেম ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দি ঈমানদার হবে না। সৃষ্টির চেয়ে বেশি ভালোবাসলে ঈমানদার, খাই খাই জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি রাসূলকে ভালোবাসলে হবে মুমিন। যখন সুবহানাল্লাহ, খুব মনোযোগ, গভীর মনোযোগ। মুসা নবী কেঁদে কেঁদে কয়, আল্লাহ গো তুমি শোনো, আল্লাহ তুমি শোনো, ও আল্লাহ তুমি শোনো। আল্লাহ আমি আমার সন্তানের জন্য কলম ধরি নাই। আল্লাহ আল্লাহ ও আল্লাহ, আল্লাহ তুমি শোনো, আল্লাহ তুমি শোনো, আমার শান বাড়াইবার জন্য আমি কলম ধরি নাই। আমি আমার শান বাড়াইবার জন্য আমি কলম ধরি নাই, আমি তোমার শান বাড়াইবার জন্য, তুমি মুসা নবীর শান বাড়াইবার জন্য কলম ধরছি। হায় খায় আমার গুল বানাই দিয়েছে, জাহান্নাম ছাড় উপায় নাই, তুমি আল্লাহর কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। গুইটা বানাইলো কে? জোরে কোন যাইতে কইতেছে কার কাছে? আল্লাহর কাছে বানাইলো, আল্লাহ যাইতে কইতেছে আল্লাহর কাছে। 3 দিন গেছে, লম্বা চূড়া ঘটনা, 3 দিন গেছে। আল্লাহ আমার কাছে কানলে লাভ হইতো না, যার শানে কলম ধরে বেয়াদবি করেছে, খায় খায় তার যার সমস্ত সৃষ্টি করে আমার প্রশংসা, আমি করি বন্ধুর প্রশংসা, আমার বন্ধুর উপর কলম ধরছে, আমি খুদা মাপ দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কইলা আমার গুল খাবে সব কি মাপ পাইবো না? কো পাইবো, যার শানে বেয়াদবি করছে তার কাছে যাইতে হইব, তারে পাইবো কই? আল্লাহ কো আজ থেকে 2500 বছর পরে। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? 2500 বছর পরে 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম পৃথিবীতে যাবে, যেই জায়গাটা যাবে ওই জায়গাটার নাম হবে বাক্কা। কোরআন খুললে পাবেন বাক্কা বিবাক্কাটা। আমার বন্ধু যাওয়ার পরে নাম রাখবে মক্কা। সুবহানাল্লাহ বলেন। মক্কা ছেড়ে একজন হিজরত করে, একদিন হিজরত করে যাবে এসরা। ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। আমার নবী যাওয়ার পরে নাম রাখবে মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, মুসা তুমি ঘুম থেকে জাগো, জাগার পরে তোমার হাফেজ সাহেবের ঘরে যাও, উনারে গিয়া তোমার ঘরে আনো। মুসা নবী রাত্র গভীরে হাফেজ সাহেবের বাড়িতে গেল, গেটের বাহিরে ডাকতেছে, আবুল হারেসা তুমি কই? 70 উটের বোঝাই কিতাবের হাফেজ। জোর কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। তুমি কই? আল্লাহ যেন কেন আমাকে বলেছে তোমাকে আমার ঘরে নিতে, তুমি ঘুম থেকে জাগো, তাড়াতাড়ি আসো। আবুল হারেসা এমন একজন হাফেজ সাহেব ছিলেন, তিনি বলতেন আমি যখন জাকিরি চক্ষু বন্ধ করতাম বা তিনি চক্ষু দিয়া তাকাইতাম, আল্লাহর আরশটা আমার চোখের সামনে জলমল জলমল করে ভাসতো। যখন সুবহানাল্লাহ। এত বড় বুজুর্গ একজন হাফেজ সাহেব, ওনাকে ডাক দিলেন, ওনাকে ঘরে আনলেন। মুসা নবী খাটের উপরে শুইলেন, হাফেজ সাহেব মাটিতে শুইলেন। আল্লাহ কো কামড়া করলি কি? মুসা কো কি করছি? হাফেজ সাহেবরে মাটিতে শোয়াইলি কারণ কি? মুসা নবী কো আমি তো শোয়াই নাই, ইচ্ছা করে শুইছে। আল্লাহ কো তুই একটা কাম কর। কি কাম? তারে হাটে শোয়া, তুই তোর পাহাড়ে আ, তোর সাথে আজকে প্রেমের আলাপ করবো। জোর কোন সুবহানাল্লাহ। হাফেজ সাহেবরে টান দিয়া খাটের মধ্যে শুয়াইয়া মুসা নবী যাইতেছে তোর পাহাড়ে। আল্লাহ কথা বলবে মুসার সাথে, অর্ধেক রাস্তা যাইতে না যাইতে আল্লাহ কো একটা কদম দিবি না। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী দেখতে কন্যা গো তুমি কই কই? কি খেলা তুমি খেলেছো? তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, পয়সা রঙে টানো রে বন্ধু। কত রঙের পিরিতি তুমি জানো? তুমি লাগাইয়া পিরিতির ডুরি, পয়সা রঙে টানো রে বন্ধু। কত রঙের পিরিতি তুমি জানো? ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল দোকানদার, বলুন ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল দোকানদার। সে বাজারের মালিক আল্লাহ, নবীর খাতে দাড়ি পাল্লা। বলেন ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলেন ইয়া রাসূল। সে বাজারের মালিক আল্লাহ,
আমার নবীর খাতে দারে পাল্লা কত পীর পয়গম্বর ওলি আব্দাল তাহার প্রেমে বেকরার আল্লাহর বাজারে রাসূল বলো আল্লাহর বাজারে দোকানদারের ঘরে দোকানদারি করার মতো লোক রাখিনি কথা কয় নাকি সেই বাজারের দোকান ঘরে আমার গাউসে পাকে চাকরি করে সেই বাজারের দোকান ঘরে আমার রেজবি বাবা চাকরি করে সেটাই সোনা দানার দাম মিলে না চোখের জলে হয় কারবার সোনা দানার দাম মিলে না হয় কারবার কাফন দেই নাই জানাজা দেই নাই দাফন দেই নাই না দিয়া নিয়া ডাস্টবিন ফলাইছে মুসা নবী কো এই কাজ আমারে দিও না এটা আমার পক্ষে সম্ভব না কেন এই সম্ভব না এই কারণে সম্ভব না এই কারণে লোকটা 200 বছর হায়াত পেয়েছে 200 বছর শুধু নাফরমানির মাধ্যমে জীবন কাটাইছে সৎ কাজ নেক কাজ ভালো কাজ কিছু করে নাই এলাকার লোকের চিন্তা ভাবনা তোমার কোটে তার জায়গা নাই এই কারণে তারে কাফন গোসল দাফন ছাড়া ডাস্টবিনও ফলাই আল্লাহ তুমি এই দায়িত্ব দিও না আল্লাহ কো মুসা শোনো খবর তো তোমার আমি দিছি খবর তোমার আমি জানাইছি বিচারের মালিককে জোরে বলেন মুসা নবী তুমি তো আমি যদি বিচারের মালিক হয়ে থাকি আমি ভালো মন্দ বুঝাই বলছি যেরকম সুবহানাল্লাহ তুমি তাড়াতাড়ি যাও তারে গিয়া ডাস্টবিন থেকে উঠাও উঠানোর পরে গোসল দাও গোসলের পরে কাফন দাও কাফনের পরে জানাজা তারপরে দাফন করো মুসা নবী দেখতে কান্নাগো 200 বছরের নাফরমান গোসল পাইব কাফন পাইব জানাজা দাফন পাইব বন্দেগীটা করলো কি তুমি কও এলাকার লোকেরে বুঝাইতে হবে নাইলে ওরা তুলে আনতে আমাকে দিবে না আল্লাহ তো বন্দেগীটার খবর লও মুসা নবী কও সুবহানাল্লাহ বলেন বন্দেগীটার খবর লও 200 বছরের নাফরমানের জন্য এক নম্বরে আমি আল্লাহর বেহেশত ওয়াজিব 200 বছরের নাফরমানের জন্য 70 জন হুরগালমান জান্নাতে খেদমতের জন্য রেডি তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া তোমরা দরদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া হায়রে দরুদ পাগল হইয়া মদিনাতে কাঁদেন নবী তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া হায়রে খাবিসি বিল্লাল নবী পাইল ভালোবাসিয়া হায়রে খাবিসি বিল্লাল জান্নাতে পাইল ভালোবাসিয়া মদিনাতে কাঁদেন নবী তোমরা দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া হায়রে দরুদ পাঠাও নবীর পাগল হইয়া মদিনাতে কাঁদেন নবী হায়রে জংলার পাখি হইলে আমরা যাইতাম উড়াল দিয়া হায়রে জংলার পাখি হইলে আমরা যাইতাম উড়াল দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া হায়রে সাহাবীরা জান্নাত পাইল ভালোবাসিয়া নবীকে সাহাবীরা জান্নাত পাইল ভালোবাসিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া মুসা নবী দেখতে কান্না তুমি কই গো কই 200 বছরের নাফরমানের জন্য বেহেশত
ওয়াজিব ঘোষণা তোমার, 70 জন হুরগালমান পাগল খেদমতের জন্য ঘোষণা তোমার। বন্দিগি ডাকো না কোন বন্দিগির বিনিময় জান্নাত ওয়াজিব হলো, 70 জন হুরগালমান খেদমতের জন্য পাগল হলো। কোন বন্দিগির বিনিময়ে 200 বছরের নাফরমান গোসল কাফন জানাজা কাফন পাবে। বন্দিগিরার কথা না কইলে কেউ আমাকে তুলে আনতে দিবে না। আল্লাহ কো শোনো, বন্দিগিরার খবর লও, তোমার যে কিতাবটা আমি দিয়েছি 70 উটের বোঝাই, কিতাবটার নাম হলো তাওরাত। পূর্ণ কিতাবে তোমার নাম লেখা আছে 70 বার মুসা কালিমুল্লাহ। যারে না বানাইলে তুমি মুসারে বানাইতাম না, যিনি না হইলে আমি রবিয়াতের পরিচয় হতো না। ওই বন্ধুর নাম ইসমুহু আহমদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে 3300 তোরকম সুবহান। এই 200 বছরের নাফরমান এই তাওরাত কিতাবটা খোলার পরে আমার বন্ধু মুহাম্মদের নাম মোবারকটা 2 নয়নে দেখার পরে 2টা ঠোঁট লাগাইয়া চুমা দিছে। আরো আসতে বলেন। ইন্তেকালের আগ পর্যন্ত মুহাম্মদ নামের মধ্যে 2টা ঠোঁট লাগাইয়া চুমা দিত। মুহাম্মদা হাম্মদের নামটি লাগে কি মহদর, বলুন মুহাম্মদা আরে মুহাম্মদা হাম্মদের নামটি লাগে কি মহদর। বিশ্বভুবন করলো রোশন, বিশ্বভুবন করলো রোশন, ওই নামেরই নূর আমার মুহাম্মদা হাম্মদের নামটি লাগে কি মহদর, বলুন মুহাম্মদা হাম্মদের নামটি। ওই নামেতে মধুবরা, ওই নামেতে মধুবরা, কত আশেক আত্মহারা। ওই নামের পিয়ালা পান করিয়া এসেকেতে বিপুর আমার মুহাম্মদা হাম্মদের নামটি লাগে কি মহদর, বলুন মুহাম্মদা হাম্মদের নামটি লাগে কি মহদর। আই হাই বিশ্বভুবন করলো রোশন, বিশ্বভুবন করলো রোশন, ওই নামেরই নূর আমার মুহাম্মদা হাম্মদের নামটি লাগে কি মহদর, বলুন মুহাম্মদা হাম্মদের নামটি। মুসা নবী 200 বছরের নাফরমানে আমার বন্ধুর নাম মোবারকটা পাইয়া 2টা ঠোঁট লাগাইয়া চুমা দিছে। ইন্তেকালের আগ পর্যন্ত দেখে দেখে 2টা ঠোঁট লাগাইয়া চুমা দিত। বন্ধু মুহাম্মদের নাম মোবারককে চুমা দেওয়ার কারণে 200 বছরের নাফরমানি মাফ হইয়া আমার বেহেশত গেল তার জন্য ওয়াজিব হইয়া। সেই নবীর তাজিম চাই কি চাই না? দুহাতুল রহমান চাই কি চাই না? জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। সেকেন্ডের বন্দিগি, সেকেন্ডের বন্দিগি, বেহেশত ওয়াজিব, সেকেন্ডের বন্দিগি, 70 জন হুরগালমান খেদমতের জন্য রেডি। আল্লাহ পাকের ঘোষণা, সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন। লাইসাল বিররান তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, লাখো বৎসরের বন্দিগির পরিণাম জাহান্নাম। খুব মনোযোগ দেন। লাখো বৎসরের বন্দিগির পরিণাম জাহান্নাম। ঘোষণা আল্লাহর। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররান তুহাল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। আপনারা নামাজ কোন দিকে পড়েন? জোরে বলেন। সাজদা কারে করেন? পূর্ব দিকে আল্লাহ নাই করেন নাকি? কি নাই? পূর্ব দিকে কি নাই?
পূর্ব দিকে কাবা আছে, নাই কইলে মানি না। কিবালাল মাশরিকে ওয়াল মাগরিব, সুবহানাল্লাহ বলেন। কিবলা পূর্বে পূর্বেও আছে, পশ্চিমেও আছে। খুব মনোযোগ দেন বন্ধুরে। আমরা যে কাবা সামনে রেখে নামাজ পড়ি, এই কাবা আমাদের পশ্চিমে। কাবার আগমন হলো কাবা ঘরের পূর্ব দিকে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, আমি আগে বলছি, ঘন্টার কথা মিনিটে বলবো। লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকে ওয়াল মাগরিব। পূর্ব দিকে নামাজ পড়েন, সাজদা করেন, পশ্চিম দিকে নামাজ পড়েন, সাজদা করেন, কোনো সওয়াব নাই। ঘোষণা কার? এই কোন আলেমের কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, ডাইরেক্ট আল্লাহ বলতেছে লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকে ওয়াল মাগরিব। বান্দা পূর্ব দিকে নামাজ পড়ো, সাজদা করো, পশ্চিম দিকে নামাজ পড়ো, সাজদা করো, কোনো সওয়াব নাই। এখন আমরা যাব কই? আল্লাহ নিষেধ করছে পূবেও নাই, পশ্চিমও নাই। উত্তর দক্ষিণের কথা আল্লাহ তুমি নিষেধ করো নাই। আগামী দিন থেকে উত্তর দক্ষিণে পড়বো। আল্লাহ হবে না, কেমনে পড়তে হইব? পশ্চিমে পড়তে হইব। পূর্ব শর্ত ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পশ্চিমে সাজদা করার পূর্ব শর্ত, সওয়াব পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। ঈমান কি? ঈমান সওয়াব রয়েছে, ঈমানে সওয়াব রয়েছে। ঈমান জিনিসটা কি? রাসূল বলেন আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। অর্থ হচ্ছে কি? যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, কিয়ামতের আগে নামাজ পড়বে, কিয়ামতের পরেও পড়বে। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ঠ। যদি না থাকবে নবীজির ভালোবাসা, সেই নবীর ভালোবাসা চাই কি চায় না? হাত তুলে দেখান, চাই কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রেজবিয়া দরবার শরীফ, পবিত্র ঈদ মিলাদুন নবী। জোরে বলেন মারহাবা। খুব মনোযোগ দেন। লাখো বৎসরের বন্দেগীর পরিণাম জাহান্নামের কাষ্ঠ, সেকেন্ডের বন্দেগীর পরিণাম জান্নাত ওয়াজিব। এখন আসেন জলিল কদর পয়গম্বর হযরত বাজারে রাসূল যাবি, সেই বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা, সেই বাজারের বেচা কিনা রোহানিতে লেনা দেনা। আরে নূর নবীজির পাগল বিনে, গাউসে পাকের পাগল বিনে, রেজবি বাবার আশেক বিনে, সাধ্য আছে বোঝার কার? আল্লাহর বাজারে রাসূল যাবি, বলো না আল্লাহর বাজারে রাসূল সাজে নিজেই মালিক নিজেই বেসে গো, সাজে নিজেই মালিক নিজেই বেসে, নিজে মালিক নিজেই বেসে, নিজে আবার খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল, বলো না আল্লাহর বাজারে রাসূল। বন্ধুরে মুসা নবী বলে আল্লাহ তুমি বলো কি? কিছুক্ষণ আগে বলছো আমার হাফেজ সাহেবকে ঘরে আনতে, আনলাম তারে ঘরে, শুইল মাটিতে, আমি শুইলাম খাটে। আমারে বললা তারে মাটির শোয়াইলাম কেন? আমি বললাম আমি মাটির শোয়াই নাই, সে ইচ্ছা করে শুইছে। তুমি কইছো তারে খাটে শোয়াইতাম, খাটে শোয়ানোর পরে কইছো তোর পাহাড়ে আইতাম। তুমি কথা কইবা আমার সাথে, ও খোদা এখন বাধা দিচ্ছ কেন? কেন বাধা দিচ্ছি আমি বলতে হবে না, তুই ঘরে গেলেই বুঝবি। সুবহানাল্লাহ বলেন। চলে আসলেন ঘরে, দরজা বন্ধ। আবুল হারেসা কই, দরজাটা খুলো। আবুল হারেসা কই, দরজাটা খুলো। এই মাত্র শুয়ে গেলেন, মাত্র কয়েক মিনিট টাইম হয়ে গেল, কিন্তু খাবের সাহেব কোনো জবাব দেয় না, দরজাও মেলা না। গেল কই? গুহু 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 গুহু, বাহির থেকে আওয়াজ শুনতেছে, গুহু গুহু শোনা যায়। দরজার ফাঁক দিয়া দেখে, ওরে বন্ধু বিশাল বড় একটা গুলশাব দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। হাটের মধ্যে গয়রাইতেছে,
বাংলার দুশমন, বাংলার দুশমন ওহাবির বংশ একটাও দুনিয়াতে হুদা রাখতো না। রহমতের নবী আসি বিদায় হুদা ইচ্ছা কইরা মারে না। রহমত যেখানে আছে গজব সেখানে আসতে পারে না। তারপরও 14 বার গজবের আয়াত আল্লাহ নাজিল করেছে। নবী কে হুদা কও কি, আমি রহমতের ভান্ডার আমার বানাইয়া দুনিয়া দিলা ফাটাইয়া, তুমি রইলা আরশে, আমি রইলাম জমিনে। জোরে কোন সুবহানাল্লাহ। আমারে থইয়া তুমি গজব দিবা, এটা হইতে পারে না। বন্ধুর মন খুশি রাখতে গিয়া সমস্ত সৃষ্টি চাই আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ নিজে চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধুর মনে কষ্ট পাবে, গজবের আয়াত উঠাইছে, রহমতের আয়াত নাজিল করছে। এই জায়গার মধ্যে কোরআনে 14টা সেজদা পাওয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। রহমতের নবী আসে বিদায়, আল্লাহ গজব দিতে পারে না, কিন্তু হিসাব তো একদিন নেবে, ঠিক কিনা বলেন? বিচার হবে কর্ম অনুসারবাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। বিচার হইতেছে হইতেছে, বুঝেও বুঝে না। বিচার হবে কর্ম অনুসারবাদী মন আমার, বিচার হবে কর্ম। নাসিল আকাশে জমিন হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্য কারবাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। এসকে নোরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারণ জ্বালা, আপন নূর হইতে তিনি করলেন সমাচার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগে যায় ফাঁসি। ফাঁসি লাগিয়ে গেছে, সবাইবার শক্তি কিয়ামতের আগে হইতো না। যত রঙের চেষ্টাই করুক, কথাটা মুখ দিয়ে প্রকাশ করলে যাইতেছে আবার রাজনীতির মধ্যে, ইশারাতে বুঝা লাইয়েন, কিন্তু যত রঙের চেষ্টাই করুক কাম হইতো না। খুব মনোযোগ। আল্লাহ তো আমি যারে টানি কেউ তারে নামাইতে পারে না, আর আমি যারা নামাই কেউ তারে তুলতেও পারে না। খুব মনোযোগ। আগ করে ইশারা, বেক করে ধাক্কা। আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো বাসি, বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার, নির্দোষী মোর পড়ুয়ার দিগার। সুবহানাল্লাহ। বন্ধুরে ডাকতেছে আবুল হারেসারে কারে, হাফেজ সাহেবের কারে, জোরে কোন কারে? 70 উডের বুঝাই কিতাবের হাফেজ। আল্লাহু আকবার বলে। যে বেটা চক্ষু বন্ধ করলে খুদার আরশটা সামনে জলমল কইরা বসতো, এ বেটা গুইছা কি হইছে? কথা কয় না কি রে? বানাইলো কে? জোরে বলেন। অপরাধ কি? আমার আলোচনা আগেই বলছি, সেকেন্ডের বন্দিগি জান্নাত পাবে, লাখ বছরের বন্দিগি নিয়ে জাহান্নামের কষ্ট হবে। অপরাধ কি? গুহু 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 দরজার ফাঁকেটা দেখে বিরাট বড় গুলশাম, লাত্তি দিয়া দরজা ভেঙ্গা ভিতরে হামাইছে। একা ঘরে ফাইয়া হাফেজ সাহেবের হায়া তুই লড়তি পারস না, হাড়ের মধ্যে গইরাইছে তো লাঠিটা টান দিছে, বাড়িটা মারব বলছি, কলমটা ধরতে দেরি হুই। 70 রোডের বোঝাই কিতাবের হাফেজকে আল্লাহ গুল বানাইতে দেরি ন। কি বানাইছে? বাংলার প্রত্যেকটা ওহাবিরে গুল বানাইতো, আল্লাহ গুল বানাইতো পারে না কিরে জানেননি? রহমতের নবী জমিনে আছে, কোটি কোটি আল্লাহর ওলিগণ আছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কো রহমত যদি পেতে চাও আমার ওলির দরবারে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। এখন গোলটা কইতেছে, আমি আমার শান বাড়াইবার জন্য কলম ধরি নাই, আপনার শান বাড়াইবার জন্য কলম ধরছি। আল্লাহ কোরাফান আলাকা যিকরাক, আমি আমার বন্ধুর শান বাড়াইছি। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন। প্রত্যেকটা বান্দার গারে শাহরগের কাছে নাকুনু আকরাবু ইলাইহি মিন হাবলির ওয়ারিদ, আমি খোদা আছি, কিন্তু প্রত্যেকটা বান্দার কাছে আমার হাবিবকে রাখি নাই। হাবিবের শান কত যে মহান। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আমি আমার বন্ধুকে রেখেছি। সুবহান। মুমিন তারে বলে সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালোবাসলে
ইমানদার, ইমানদারের জন্য নামাজ। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা প্রমাণ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين رواه البخاري মুসলিম। নবী কো তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু দল দৌলত तमाम একটা গুহার ভিতরে 3 দিন 3 রাত অবস্থান করবে। ওই জায়গার মধ্যে কি যদি তোর হাবে সাবে মাপ চাইতে পারে তাইলে মাপ পাবে, নতুবা মাপ পাওয়ার কোনো উপায় নাই। জোরে কোন সব দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পড়ে নবী গো হায় গায়ে দরুদ সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পড়ে নবী গো আমরা গুনাহগার। কি দনাসে আমার কাছে কি দিব আপনার বলুন, কি দনাসে আমার কাছে কি দিব আপনার নবী গো আমরা গুনাহগার। আও তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করবে মোরে নবী গো আমরা গুনাহগার। হায় গায়ে দরুদ সালাম জানাই, সালাতু সালাম জানাই আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহগার। আও তোমার পাইবার নবী গুরতেছি গলের বেশায়, আও তোমার পাইবার নবী গুরতেছে দেশ বিদেশে, আও দেওয়ানা হইয়া গেলাম রিজবির দরবারে, দেওয়ানা হইয়া গেলাম বান্দারের দরবারে নবী গো আমরা গুনাহগার। দিও দেখা দয়াল নবী, দিও দেখা দয়াল নবী, দিও দেখা দয়াল নবী মুর্শিদের রব দরে, দিও দেখা দয়াল নবী মুর্শিদের রব দরে নবী গো আমরা গুনাহগার। এই দরুদ সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পড়ে